নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নন্দী ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে অনেক কাজকর্ম করে নাস্তা খেয়ে নিয়েছি, আর দুপুর থেকে আপনাদের সাথে এই ব্লগটা শেয়ার করছি। চলে এলাম বারান্দাতে, এখন 11টার মতো বাজে। আর আমার অপরাজিতা গাছে অনেক ফুল ধরেছে, মনটা ভালো হয়ে গেল বারান্দায় এসে। এর আগেও অবশ্য অনেকবার এসেছি, তবে এত বৃষ্টি ছিল ভালো মতো আসলে বারান্দায় দাঁড়াতে পারিনি। সারাদিনই মনে হচ্ছে আজকে বৃষ্টি হবে। আসলে ফুল দেখে মন ভালো হয়ে গেল। এমনিতেও ভালো ছিল, তারপরেও ফুল দেখলে মনটা কেমন যেন অন্যরকম লাগে, অনেক ভালো লাগে। নিজের হাতে লাগানো গাছের ফুল। এবার বাচ্চাদের জন্য দুটো ডিম ভেজে নিলাম, একসঙ্গেই দুটো ডিম ভেজে নিয়েছি। আর সকালের নাস্তা সবারই হয়ে গেছে। আমি ডালটা বসিয়ে দিয়েছি। আমি আজকে মুসুরির ডাল রান্না করব চালতা দিয়ে। অর্ধেকটা চালতা দিয়ে দিয়েছি, আর ডালটা এখন ফোড়ন দিব। ফোড়ন দেওয়া হয়ে গেছে। আমার ডালটা নামিয়ে নিব। আর এবার আমি আলু করলা ভেজে নিলাম। ছোট্ট একটা করলা ছিল, একটা আলু দিয়ে আমি আলু আর করলাটা ভেজে নিয়েছি। হয়েও গিয়েছে আমার আলু করলা ভাজা। আসলে আজকে একটু তাড়াতাড়ি রান্না করছি, কারণ একটু শপিংয়ে যাব। প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে। আলু করলা ভাজা হয়ে গেছে। এবার আমি মুড়ি ঘন্টটা রান্না করে নেব। মাছের মাথা, আলু, চাউল, পোলাওয়ের চাউল, এগুলো সব আমি ভেজে নিয়েছি। আর জিরে ফোড়ন দিয়ে আমি বসিয়ে দিলাম। মশলাপাতি সব দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিলাম কাঁচামরিচ। আসলে মশলা বলতে এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া, এই 4টা মশলা আমি পেস্ট করে দিয়ে দিয়েছি। জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম, তারপর আমি জলে গুলে দিয়ে দিয়েছি। এবার আমি ঝোলটাও দিয়ে দিলাম। মশলা কষানো হয়ে গেলে মাছের মাথা আর আলুটা দিয়ে দিলাম। এবার পোলাওয়ের চালটা দিয়ে দিব, ভাজা পোলাওয়ের চাউল। আমি এখানে 2 টুকরো মাছের মাথা নিয়েছি। আসলে রুই মাছের মাথাগুলো অনেকটাই বড় হয়, ছোট ছোট পিস করে রেখেছিলাম। এখান থেকে 2 টুকরো মাথা আমি দিয়েছি, 2 পিস মাথা আমি দিয়েছি। এবার আমার মুড়ি ঘন্ট রান্নাটাও হয়ে গেছে। আসলে একটু মাখা মাখা রাখবো, তবে ঝোল ঝোল রাখলেই পরে ঝোলটা শুকিয়ে যাবে আর মাখা মাখা থাকবে। বেশি শুকনো হলে মুড়ি ঘন্ট খেতে ভালো লাগে না, এজন্য একটু মাখা মাখাই রাখবো। এবার গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব মুড়ি ঘন্টটা। সারাদিন প্রচণ্ড বৃষ্টি, মাঝে একটু বৃষ্টি থেমেছিল, আপনাদের সাথে শেয়ার করলাম। এরপর আবার শুরু হয়েছে বৃষ্টি। এবার চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। আর এভাবে রাখলেই ঝোলটা শুকিয়ে একদম মাখা মাখা হয়ে যাবে মুড়ি ঘন্ট। এবার আমি বাদামের ভর্তাটাও করে নেব। এবার বাদামটা ভেজে নিচ্ছি। আমি তেলে বাদামটা ভেজে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হবে বাদাম ভাজাটা। আমরা যেমন করে বাদামটা ভেজে খাই, সেরকম করেই বাদামটা ভেজে নিলাম। এবার আর যা লাগবে ভর্তার জন্য সব কিছুই আমি ভেজে নিব। শুকনো লঙ্কাগুলো ভেজে নিলাম। আসলে বাদামের এই ভর্তাটা খেতে দারুণ লাগে। এবার আমি কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম খুবই অল্প পেঁয়াজ কুচি। অবশ্য বাদামের তুলনায় পেঁয়াজ কুচি আর রসুনটা খুবই কম দিয়েছি, কারণ এভাবেই ভর্তা খেতে আমার ভালো লাগে, কারণ এতে বাদামের ফ্লেভারটা থাকে। রসুন কুচি আর পেঁয়াজ কুচি অল্প দিলে বাদামের ফ্লেভারটা বেশি থাকে, খেতেও ভালো লাগে। এবার আমি ভর্তাটা পাটায় বেটে নিচ্ছি। ভর্তাটা আমার বাটাও হয়ে গেছে। ভর্তার মধ্যে একটু সরিষার তেল আর পেঁয়াজ কুচি দিয়ে আমি মেখে নিব। আসলে গরম গরম ভাত আর এই ভর্তা, বাইরে হচ্ছে বৃষ্টি, কি বলবো আসলে
এই ভর্তা দিয়ে ভাত খেতে দারুণ লাগে। ভর্তা আমার সবসময় খুবই পছন্দের, আর এই বৃষ্টির দিনে ঝাল ঝাল বাদামের ভর্তা খেতে অপূর্ব লাগে। এবার সব রান্নাবাড়া রেডি করে নিয়েছি, সব রান্নাই কমপ্লিট, এখন খাওয়া দাওয়া হবে। আমি রান্না করেছি মুড়ি ঘন্ট, মুসুরির ডাল দিয়ে, চালতা দিয়ে, আর আলু দিয়ে, করলা দিয়ে ভাজি, আর বাদাম ভর্তা। এবার খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে রেডিও হয়ে গিয়েছি। আমরা যাবো আজকে শপিং এ। অবশ্য প্রচণ্ড বৃষ্টিতে কিভাবে যাব সেই চিন্তাই করছি। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হবে সামনে শপিং মলে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।